90% ভবনেরই কোনো অনুমোদন নেই, বলছেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমার মনে হয় ভূমিকম্পের দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরনো ঢাকা। আমাদের এখনকার বিল্ডিংগুলো কোড মেনে চললেও রাজুকের পরিসংখ্যান অনুযায়ী প্রচুর বিল্ডিং হয়ে গেছে যেগুলোর 90%-এরই কোনো অনুমোদন নেই। এগুলোর কি হবে যদি এরকম ভূমিকম্প রিপিট করতে থাকে? উপদেষ্টা বলেন, আমার মনে হয় গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো এরকম জোরে এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করিনি। এটা বারবার আমাদের একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে, তার টেলের দিকে আমরা থাকি। সেখানে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে যেখানে অরিজিনেট করে নিশ্চয়ই সেখানে আরও অনেক শক্তিশালী হয়। তিনি বলেন, বারবার যে আমাদের সতর্কবাণীটা দেওয়া হচ্ছে এটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার, সেটি নিচ্ছি না। যেমন ধরেন, আজকে আমি আপনাদের সঙ্গে যে অনুষ্ঠানে ছিলাম সেখানে দ্রুততার সঙ্গে নেমে আমি একটা খোলা জায়গায় দাঁড়াতে পেরেছি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো খোলা জায়গা দাঁড়ানোর কোনো উপায় নেই। তিনি বলেন, দুর্যোগের জন্য সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরও অনেক আগে শুরু হওয়া উচিত ছিল, কিন্তু এখন দেরি না করে দ্রুত শুরু হওয়া উচিত। পুরনো বিল্ডিংগুলোকে মজবুত করার যে কৌশলগত সমাধান আছে সেগুলোকে যাওয়া দরকার। দুর্যোগের প্রস্তুতি বাড়ানো উচিত। উল্লেখ করে উপদেষ্টা বলেন, যত নিয়মকানুন মেনে সবকিছু করে না কেন, তারপরেও দুর্যোগ যখন তার থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তখন আসলে কি করবেন? একটা সাধারণ অগ্নিকাণ্ডেও আমাদের ফায়ার সার্ভিস যখন যায় তাদের ভলেন্টিয়াররাও কিন্তু মারা যায়। তার মানে আমাদের আরও বেশি প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের ঝুঁকি, অগ্নি ঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় 3 বছরের একটা কর্মসূচি নেওয়া উচিত, যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা। নারায়ণগঞ্জে ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলা কারখানায় আগুন। নারায়ণগঞ্জের বন্দরে ভূমিকম্পের সময় বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারের সঙ্গে তারের ঘর্ষণে পাশের একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত কারখানাটি স্থানীয়ভাবে জুলহাস মিয়ার তুলা গাইড বাধার কারখানা নামে পরিচিত। স্থানীয়রা জানায়, ভূমিকম্প অনুভূত হওয়ার পরই বিকট শব্দের ট্রান্সফরমারটি কারখানার দেওয়ালে আঘাত করে এবং সেখান থেকেই আগুন লাগে। এ সময় একটি তারের সঙ্গে অন্য একটি তারের ঘর্ষণের ফলে সৃষ্ট ফুলকি ছড়িয়ে পড়ে ওই কারখানায়। সেই সঙ্গে কারখানায় হাইড্রোলিক প্রেস মেশিনে তেলের ড্রাম থাকায় বিস্ফোরণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। কারখানার মালিক জুলহাস মিয়া বলেন, ভূমিকম্পের সময় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ বৈদ্যুতিক খুঁটির 2 তার সংস্পর্শে এসে আগুনের ফুলকি পড়ে তুলার উপর। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করি। 5টি ইউনিট 3 ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে